বগুড়ার আদমদীঘিতে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে সরকারের বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার সান্তাহারপুর শহরের মালসন ও সাহেবমারা এলাকায় কয়েকদিন ধরে টিসিবি বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতার জন্য প্রায় ১৫০ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৩৫০ টাকা হারে নিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির পরিচয়ে আতিক নামে এক ব্যক্তি এ টাকা আদায় করেছেন। আতিক সান্তাহার মালসন গ্রামের মিজানুর রহমানের ছেলে বলে সংবাদ জানা গেছে। আর এমন একটি সংবাদ প্রকাশ করেছে অনলাইন গণমাধ্যম বগুড়া লাইভ। বগুড়া লাইভের বরাদ্দে জানা যায়, দেশের জনসাধারণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে আসছেন সরকার। বিনামূল্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি সহ নানান সুবিধা দিচ্ছেন সুবিধাভোগীদের। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তরে মাধ্যমে প্রাপ্য লোকজনরা আবেদনের ভিত্তিতে এই সুবিধা পেয়ে থাকেন। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় কিছু অসাধু ব্যক্তিরা অর্থের বিনিময়ে কার্ড বিক্রি করছেন। গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেওয়া প্রতিনিধিদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার বিকেলে উপজেলার সান্তাহারপুর শহরের মালসন ও সাহেবপাড়া এলাকায় সরকারি বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নামে ৩৫০ টাকা নেওয়ার বিষয়টি কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন বগুড়া লাইভকে। সান্তাহারের বাসিন্দা রেহানা দেওয়া জানান, বিধবা ভাতার কার্ড করে দিবে বলে একদিন বাড়িতে আসেন আতিক ও তার সহপাঠীরা। তারা বলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের লোকের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এরপর ভোটার আইডির ফটোকপি ও ছবি নিয়ে যান এবং পরিশেষে অনলাইন আবেদন করার জন্য ৩৫০ টাকা নেয়। খোতেজা বেগম নামের আরেক ভুক্তভোগী জানান, তার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক। কয়েকটা ছেলে বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে ভাতার কার্ডের কথা বলছিল। এ সময় সরকারি সুবিধা পেতে তাদের কথায় রাজি হন। তখন তার স্বামীর ভোটার আইডি দেখে বলেন, বয়স্ক ভাতার কার্ড করা সম্ভব, এটা এতদিনেও করেননি কেন বলে ওই ছেলেরা প্রশ্ন করে। পরে ভাতার কার্ড করার প্রয়োজনীয় কাগজপত্র ও ৩৫০ টাকা খরচ হিসেবে ওই ছেলেরা নিয়ে যায় বলে দাবি করেন খোতেজা। এদিকে ৬৩ বছর বয়সী আজিবর হোসেন জানান, বর্তমানে বেকার হয়ে বাড়িতে আছেন। সংসারের বিষয়টি ছেলেরা দেখছেন। এখন আগের মতো আর কোথাও কাজকর্মে যেতে পারেন না। এর আগে বয়স্ক ভাতার জন্য পৌরসভার গিয়েছিলেন, বয়স কম থাকার কারণে কার্ড করা সম্ভব হয়নি।